আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তৃতীয়বারের বন্যার কবলে পড়েছে সিলেট। সীমান্তবর্তী ৫ উপজেলায় সন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে। ১,১৮৪টি গ্রামে ৭,১১,২২৬ জন মানুষ পানিবন্দী। ৫৫৩ আশ্রয় কেন্দ্রে উঠেছে ৮,৪০৭ জন মানুষ। জামালপুরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরপুর বাঁধ ঘাট পয়েন্টে ৬৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমায় মাত্র ১ সেন্টিমিটারের নিচে দিয়ে বইছে। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বেড়েছে। হবিগঞ্জের খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে জেলায়। পানির তোড়ে ৩টি স্থানে নদীর পাড় ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। শেরপুরের বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করলেও আটকা পড়েছেন শত শত পরিবার। ঢলের পানির তোড়ে গ্রামীণ রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পাহাড়ি ঢলে ভেসে গেছে প্রায় ৪৫০ হেক্টর ফসল। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের ২-১টি জেলায় বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজ তৃতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। আর সেখানকার পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুস্তাফিজ, আজকের ধর্মঘটের পরিস্থিতির খবর জানতে আমরা আপনার কাছে এসেছি। আমাদেরকে আপনি জানান ওইখানে এখন কি অবস্থা। ঘোষণা করা হয়েছে সেটি তার কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সেটি বিরোধিতা করে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রোগ্রাম শিক্ষকদের সুপার গ্রেড অন্তর্ভুক্ত করার দাবিতে কর্মসূচি করছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পাশাপাশি প্রশাসনিক দাপ্তরিক কাজ, সেমিনার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে অচল অবস্থায় পড়েছে দেশের এই প্রতিষ্ঠানগুলোতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। আপনারা জানেন আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম বছরে পদার্পণ করেছি। আমরা স্বাধীনতার ৫৩ বছর পদার্পণ করেছি। দর্শক, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পেনশন স্কিমের খবরাখবর জানাচ্ছিলেন, সেখানে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গ, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় রায়ের তারিখ পিছিয়ে ১৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে আদালত। বিচারপতি জোয়ান মার্চান রায় ঘোষণার তারিখ পিছিয়ে এই নতুন দিন ধার্য করেন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, যেখানে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একটি ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট, যাতে একজন প্রেসিডেন্টকে ক্ষমতায় থাকাকালীন নেয়া যে কোনো সিদ্ধান্তের জন্য দায়মুক্ত দেওয়া হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্টের দায়মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে, যা নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জয়ী হলে ডোনাল্ড ট্রাম্প অপব্যবহার করবেন। এবার খেলার খবর। কলম্বিয়ার সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার আপ হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। শেষ ৮-এ উরুগুয়ের মুখোমুখি হবে সেরেসাওয়ারা। যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে দুই দলই গোল করে প্রথমার্ধে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।